আপনাদের আরও তিনটা সৃজনশীল নিয়ে চলে এসেছি। পর্ব 5 সাজিয়েছি 7, 8, 9 এই তিনটি সৃজনশীল অঙ্কের মাধ্যমে। আসুন আমরা কাজ শুরু করে দিই। একটি শার্ট 378 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয়, তার মানে কি এটার কেনা দাম অবশ্যই 378 চেয়ে বেশি, যেহেতু ক্ষতি হয়ে যায়। তো বিক্রয় করে তার 3 গুণ, 450 টাকায় বিক্রয় করে তার 3 গুণ লাভ হয়। ঠিক আছে, ক বলছে 378, 450 শতকরা কত? তাহলে আমরা দেখি 7 ক কি করা যায়। 378 450 এর এত অংশ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যতটা ছোট করতে পারি, মানে কাটাকাটি করতে পারি, আমরা করব। তো আমরা প্রথমে 3 দ্বারা কাটাকাটি করলে এদিকে 3 12 36, 1 3 6 18, 3 দ্বারা কাটাকাটি করলে 3 15 45। এরপরে আমরা আবার যদি 2 দ্বারা কাটাকাটি আস্তে আস্তে যাই আর কি, 75 63। আমাদের আর কোন সুযোগ আছে? হ্যাঁ আছে। 3 দ্বারা কাটাকাটি করলে 21, 3 দ্বারা কাটাকাটি করলে 25, তার মানে সমান 21/25 অংশ। এইভাবে আমরা আস্তে আস্তে করে দেখালাম। আমরা ইচ্ছা করলে একবারও করতে পারতাম, তা আপনারা ভালো বুঝতে পারতেন না। আপনাদের ভালো বোঝার স্বার্থে আমরা এই কাজটি করে ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে, এই যে 21/25 আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা শতকরায় নিয়ে যাব। অসুবিধার কিছু নেই, আমরাই নিয়ে যাব। এটাকে 100 দ্বারা গুণ, এটাকেও 100 দ্বারা গুণ। পরে আমরা কি করব, এই 100টাকে রেদু মানে দূরে, ওটাকে আমরা পার্সেন্টেজ করার চেষ্টা করব। আপনারা জানেন আমরা আগে থেকে সেই কাজটি করছিলাম। 25 কে 25, 4 25 100, 4 20 84%। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 84% বের করে ফেললাম। 7 এর ক শেষ হয়ে গেল। এবার 7 এর খ, উদ্দীপকের আলোকে 60 এর ক্রয় মূল্য কত? দেখি আমরা উদ্দীপকের আলোকের দিকে যাই। আজকের সমস্যাগুলো আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তবে বুঝতে হবে সৃজনশীল অঙ্ক তো কখন কিভাবে আসে আমরাও জানি না, আপনারাও জানেন না। আমি ক্রিয়েটিভ, পরীক্ষার হলে আপনাকে নিজ মেধাই করতে হবে। আপনি কমন পাবেন এটা আশা করবেন না, যদি পেয়ে যান সেটা আপনার ভাগ্য ভালো। নিয়ম কমন পাবেন, এই জন্য আমাদের অনেক বেশি কাজ শিখতে হবে। তো উদ্দীপকের আলোকে 60 এর ক্রয় মূল্য। তো আমরা একটা কথা বলেছি যে 378 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, তার মানে এর দাম অবশ্যই 378 এর চেয়ে বেশি। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য কি 60টি দ্রব্য নয়, এটা 60 উল্লেখ করে দেওয়া আছে। 60টির ক্রয় মূল্য ক টাকা ধরলাম, ক টাকা। তবে আমরা এটা নিশ্চিত এই কটা অবশ্যই 378 এর চেয়ে বেশি হবে। আর 450 টাকায় বিক্রয় করলে যেহেতু লাভ হয়, তাহলে 450 এর চেয়ে কম হবে। আমরা এইটুকু নিশ্চিত হয়ে কাজ শুরু করছি। সুতরাং 60টি 378 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, বিক্রি করলে ক্ষতি হয় ক বিয়োগ 378 টাকা। সুতরাং 60টি 450 টাকায় বিক্রি করলে লাভ হয় 450 বিয়োগ ক টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের যে কাজটি করা দরকার, এই যে লাভ হয় সেটা ক্ষতির 3 গুণ। প্রশ্ন মতে 450 বিয়োগ ক, এটা হচ্ছে ক্ষতির 3 গুণ। এখান থেকে আমরা কর মানটা বের করব। শিক্ষার্থীবৃন্দ, একটু কঠিন লাগতে পারে যে 378 টাকা ক্ষতি হয়, তার মানে ক বড়। যেহেতু আমরা বলেছি 378 বিক্রি করলে ক্ষতি হয়, কত ক্ষতি হয় সেটা ক থেকে বাদ দিলে পাওয়া যাবে। আর 450 টাকায় কত লাভ হয়, এবার আবার বিক্রয় মূল্যটা বড়, কারণ লাভ হয় যে লাভ মানে কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। খেয়াল করবেন, এই লাভটা ক্ষতির 3 গুণ।
তাহলে ক্ষতির যে হিসাবটা আছে তাকে 3 দ্বারা গুণ একটু বুঝে নিতে হবে। 450 বিয়োগ বুঝবেন, তারপরে প্র্যাকটিস করবেন, এক সময় ঠিক হয়ে যাবে। 3 8 24 এর 4 হাতে হলো 2, 3 7 21 আর 2 23 এর 3 হাতে হলো 2, 3 3 কে 9, 2 11। এরপরে আমরা এগুলোকে একসাথে করব, বিয়োগ 450 পক্ষান্তর করে, তো শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা যে কাজটা পাচ্ছি সেটা হচ্ছে -4 ক, এখানে মাইনাস কত আসবে 4 5 3 8 4 11 15 বা ক সমান 1584/4। সুতরাং ক সমান 3 4 12 3 4 9 36 2 4 4 6 24। সুতরাং 60টির ক্রয় মূল্য 396 টাকা। উত্তর 396 টাকা। গেল, আমরা 7 খ শেষ করলাম। শিক্ষার্থীবৃন্দ এবার বলেছে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি অবশ্য, যে শার্টটি 450 টাকায় বিক্রি করা হয়, তবে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তা শিক্ষার্থীবৃন্দ আমাদের 450 ডেফিনেটলি বেশি, সো এখানে লাভ হবে। তো আমরা করবো ক্রয় মূল্য তো আমরা 396 পেয়ে গেছি। এখন বোঝা গেল যে হ্যাঁ 378 বিক্রি করাতে লস হয়েছে কয়টা টাকা 396 থেকে আমরা 378 বাদ দিলে যে টাকাটুকু থাকবে ওইটাই লস হয়েছে 18 টাকা। আচ্ছা যাই হোক, এখন আমরা গতে চলে যাব। গতে ওরা বলেছে যে 60টি গ যেটা সেটা হলো এরকম, যেখানে শার্টটির বিক্রয় মূল্য, শার্টটির বিক্রয় মূল্য কত বলেছে আমরা দেখতে পাচ্ছি 450 টাকা। শার্টটির ক্রয় মূল্য এখানে 396 টাকা। তো এক্ষেত্রে বিক্রয় মূল্য ইজ গ্রেটার দ্যান ক্রয় মূল্য। ক্রয় মূল্য, সুতরাং লাভ হবে। জানা আছে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। সুতরাং এক্ষেত্রে লাভ 450 বিয়োগ 396 টাকা সমান 54 টাকা। এখন আমরা কি লিখবো? এখন লিখবো 396 টাকায় লাভ হচ্ছে 54 টাকা, একই কথা 100 টাকা। এখন 396 টাকায় লাভ হয় এত টাকা, লাভ হয় 54 টাকা। কঠিন কিছু না। সুতরাং 1 টাকায় লাভ হয়, সুতরাং 100 টাকায় লাভ হয়। তো আমরা কাটাকাটি করি, একটু হিসাব করে যেটা আসে আর কি। অ্যাকচুয়ালি তো আমাদের যেহেতু ক্যালকুলেটর দিয়েছে, সো আমরা এই সুবিধাটা নিতেই পারি, তাই না? তার মানে 5400 কে 396 দ্বারা ভাগ, 5400 5400 ভাগ
ভাগ 396 ইকুয়াল আমাদের যেটা আসতেছে সেটা এরকম। অবশ্য এটা কাটাকাটিটা একটু ভগ্নাংশে আসতেছে, আমরা দশমিকে দিতে পারবো, ভগ্নাংশ নিতে পারবো। আচ্ছা আমরা একটু ছোট ছোট করে নিতে পারি। যেমন ধরুন 9 দ্বারা যদি কাটি আমরা, হ্যাঁ 9 দ্বারা কাটা যেতে পারে। 9 দ্বারা কাটলে 6, 9 দ্বারা কাটলে 4 9 36, 3 আবার 4 9 36। এরপরে ধরুন 2 দ্বারা কাটলে 3 22, তাহলে কি হলো 300 ডিভাইডেড বাই 22। আমরা একটু খেয়াল করি, 9 দ্বারা কাটলাম 6, এরপরে 9 দ্বারা কাটলে 4 9 36, 4 9 36, এরপরে 2 দ্বারা কাটলে 3, 2 দ্বারা কাটলে 22, 300 ডিভাইড বাই 22 এত টাকা। আমরা আর একটু ছোট করতে পারি শিক্ষার্থী, কিন্তু 2 দ্বারা কাটলে 11 50, তার মানে বিষয়টা কি দাঁড়ালো 150 বাই 11। এটা তোমার কি দাঁড়ালো 150 ডিভাইডেড বাই 11 টাকা। এটাকে আমরা আবার ভাগ করে নিতে পারি। তো ওটাকে আমরা ভাগ করে নিই 11 তে 150 কে, মানে দশমিকে আমরা যেতে চাচ্ছি না, সেই জন্যই আমাদের এই কাজটা করা। 33 7, সুতরাং এত টাকা সমান 13 সমস্ত 11 ভাগের 7 টাকা। সুতরাং শতকরা এত টাকা লাভ হবে, এত টাকা লাভ হবে। আমরা কি বলেছি, লাভ বা ক্ষতি, শিক্ষার্থীবৃন্দ এত টাকা লাভ হবে। উত্তর লাভ এত পার্সেন্ট। শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা ওই কথাটা একটু বললে ভালো হতো যে এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি বিধায় লাভ হবে। এই কথাগুলো কিন্তু আপনাদেরকে আমরা অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তারপরে যেহেতু এখানে বলা আছে লাভ বা ক্ষতি, তার মানে আপনাকে একটু বলা লাগবে কথাটা। কখন বলবেন, যখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুটোই পেয়ে গেলেন, বলে দিবেন কি যে 450 টাকা ইজ গ্রেটার দ্যান 396 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য ইজ গ্রেটার দ্যান ক্রয় মূল্য, সুতরাং লাভ হবে। এই কথাটা তখনই বলতে হবে যদি লাভ বা ক্ষতি থাকে। আমরা আগে শিখাইছি আপনাদেরকে। এটা গেল, তাহলে ওটা করে নেবেন। এবার আমরা পরবর্তীতে যাচ্ছি 8 নাম্বার। 8 নাম্বার, একটি গরু 10% ক্ষতি বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 4500 টাকা বেশি হলে 5% লাভ হতো, গরুটির ক্রয় মূল্য কত? তো আমরা এখন কি লিখবো, কত ক্ষতি হবে, তাই না? ক টাকা হলে ক্রয় মূল্য, ক টাকা হলে কত ক্ষতি হবে, ক্ষতিটা বের করতে বলছো। তাহলে 10% ক্ষতি, ক্ষতিটা বের করতে বলছো, তাই তো? 8 ক 10% ক্ষতি অর্থাৎ 100 টাকায় ক্ষতি হয়, 10 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয়। সুতরাং কত টাকায় ক্ষতি, ক টাকা, ক্রয় মূল্য কটার কতটা ক্ষতি বলেছে, বিক্রয় মূল্য বলেনি। সুতরাং এত টাকা, এত টাকা ক্ষতি হবে, উত্তর এত টাকা। গেল। এবার খতে গেলাম, গরুটির ক্রয় মূল্য কত? শিক্ষার্থীবৃন্দ আমরা 8 খতে যাচ্ছি।
তো ক্রয় মূল্য বের করতে আমরা তাহলে ক্ষতি আর লাভের কথাটা লিখে নিই। 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। বিয়োগ করে দেখানো যেতে পারে যে 100 বিয়োগ 10 আপনারা যদি মন চান দেখাতে পারেন। হ্যাঁ, দেখুন ভালো, খারাপ না। এত টাকা, এই টাকা। এরপরে কি করবেন? এরপরে লিখবেন 5% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 5। কিন্তু আমরা তাহলে এখানে দেখলাম কি 8 এর খ গরুটির ক্রয় মূল্য বের করতে হবে। 10% ক্ষতির বিক্রয় মূল্য পেলাম, আবার 5% লাভের বিক্রয় মূল্য পেলাম। সুতরাং লাভের জন্য বিক্রয় মূল্য বেশি হয়, বেশি হয় 105 বিয়োগ 90 ব্র্যাকেট দিয়ে টাকা 15 টাকা। তো শিক্ষার্থীবৃন্দু, আমরা লাভের জন্য বিক্রয় মূল্য বেশি হয়ে 15 টাকাটা পেয়ে গেলাম। এখন আমরা লিখব বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100/15 ব্র্যাকেট দিয়ে টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত টাকা বেশি হলে? আমাদের বলা হয় 4500 টাকা। এখানে আমরা 15 কে 15 3 15 45 300, তারপরে 30,000 টাকা। সুতরাং আমরা কি লিখব? সুতরাং গরুটির ক্রয় মূল্য 30,000 টাকা। উত্তর 30,000 টাকা। তো আমরা 2.2 করে ফেললাম। এবার গতে চলে যাব। গতে কি বলেছে? গ হচ্ছে গরু বিক্রির টাকা ভূমিকা শ্রেষ্ঠ ও স্পষ্টর মধ্যে এত অনুপাতে ভাগ করে দিলে কি কত টাকা পাবে। গরু বিক্রির টাকা মানে কি 10% ক্ষতি, তো ওটা দিতে হবে। গ 10% ক্ষতি হয়েছে গরু বিক্রি করায়। হ্যাঁ, তাহলে 30,000 টাকা 10% ক্ষতি। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে সুতরাং ক্রয় মূল্য 30,000 টাকা। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই গরু বিক্রির টাকা, সুতরাং গরুটির বিক্রয় মূল্য
এই টাকাটা। তো শিক্ষার্থীবৃন্দ এই টাকাটা 3 জনের মধ্যে ভাগ করে দিতে হচ্ছে, সে একটা অনুপাত দেওয়া আছে 5, 3, 2। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল অনুপাতের রাশিগুলোর যোগফল তাহলে কি হচ্ছে 5 + 3 + 2 বা 9। সুতরাং ভূমিকা পাবে কত? এই যে ধরুন 27,000 টাকা আছে, তো 27,000 এর 5 ভাগ 9 ভাগের 5 ভাগ এত টাকা। তাহলে হিসাব করলে আমরা 15,000 টাকা দেব। একইভাবে আমরা অন্য দুজনেরটাও বের করে ফেলবো, অসুবিধা কিছু নেই। এবার আমরা লিখব, সুতরাং শ্রেষ্ঠ পাবে কত পাবে? ওই 2700 তো ঠিকই আছে, এর 9 ভাগের 3 আগে এত টাকা। এটা আপনারা জানেন, অনেকভাবে এটা করেছেন আপনারা। 9,000 টাকা। এরপরে স্পষ্ট পাবে পাবে 27,000 গুণন 2 6,000 টাকা। এরপর উত্তর দিন, উত্তর এত টাকা, এত টাকা, শেষ। বা উত্তর লিখতে হবে, উত্তর ভূমিকা পাবে এত টাকা, শ্রেষ্ঠ পাবে এত টাকা, স্পষ্ট পাবে এত টাকা। উত্তর আপনি উত্তরের মতো করে লিখবেন, এখানে নতুন কিছু নেই। এবার আমরা 9 চলে গেলাম, উত্তর দিবেন অবশ্যই। যেটা আমরা করছি সেটা হচ্ছে একজন দোকানদার একটি দ্রব্য 5200 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? অসুবিধা নেই, আমরা 9 ক করে ফেলি। আমরা লিখব 20% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 বা 80 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে আর ক্রয় মূল্য তো ঘুরিয়ে লিখতে হবে। আসুন আমরা ঘুরিয়ে ফেলি। বিক্রয় মূল্য এত টাকা হলে, বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে, সুতরাং বিক্রয় মূল্য কত টাকা? 5,200 টাকা হোক, অসুবিধা নেই। এখান থেকে আমরা একটু 20 দ্বারা যদি কাটি তাহলে 4, 20 দ্বারা কাটলে 5, এরপরে 4 কে 4, 4 13 52, এইভাবে 6,500 টাকা। সুতরাং জিনিসটি কি ছিল? দ্রব্যটি, এখানে নাম উল্লেখ করেন। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য 6,500 টাকা। আমরা একটা উত্তর পেয়ে গেলাম, উত্তর 6,500। এটা ক শেষ হল। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার খতে চলে যাব। খ বলছে কি দ্রব্যটি এত টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। খ 9 খ আমরা এখানেই শুরু করি, উপরের কিছু কিছু যেখানে লাগে।
দ্রব্যটি এত টাকায় বিক্রয় করলে তো অবশ্যই ক্ষতি হবে। এখানে ক্রয় মূল্য ৬৫০০ টাকা লিখতে পারেন এখানে এরকম ভাবে ৯ ক হতে প্রাপ্ত। ক্রয় মূল্য এত টাকা পেলাম। তো এরপরে আমরা ক্রয় মূল্য এত টাকা পেয়ে গেছি, আচ্ছা ভালো কথা, কোনো ক্ষতি নেই। ৬০০০ টাকা বিক্রয় করা হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো ক্রয় মূল্য আমরা পেয়েছি এটা, আর বিক্রয় মূল্য ৬০০০ টাকা। ৬০০০ টাকা। তো শিক্ষার্থীবৃন্দ এখানে ক্রয় মূল্য তো বেশি, বিক্রয় মূল্য কম। তো আমি একটা কথা বলেছিলাম যে লাভ বা ক্ষতি উল্লেখ থাকলে এই লাইনটা করবে, তাহলে আপনাদের বেশি সুন্দর আর কি হয়, অঙ্কটা সুন্দর হয় বেশি এক্ষেত্রে। কারণ আমাদের তো উল্লেখ করে দেয়নি লাভ না ক্ষতি, এই জন্য এটা লিখবেন এক্ষেত্রে ক্রয় মূল্য ইজ গ্রেটার দেন বিক্রয় মূল্য, সুতরাং ক্ষতি হবে। জানা আছে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, সুতরাং এক্ষেত্রে ক্ষতি এক্ষেত্রে ক্ষতি ৬৫০০ বিয়োগ ৬০০০ টাকা সমান ৫০০ টাকা। ৫০০ টাকা। হ্যাঁ, তো শিক্ষার্থী কিন্তু আমাদেরকে বলেছে যে শতকরা কত ক্ষতি হবে, তাহলে আমরা এখন লিখবো যে ক্রয় মূল্যের উপরে তো ক্ষতি নির্ভর করে, তাই না? আমরা এখন লিখবো ৬৫০০ টাকায় ক্ষতি হয় ৫০০ টাকা। একে কত, ১০০ কত, ভালো কথা, একে কত, ১০০। ঠিক আছে, আমরা চলে যাবো এখন। আমরা কি লিখবো? ৬৫০০ টাকায় ক্ষতি হয়, ক্ষতি হয় ৫০০ টাকা, সুতরাং ১ টাকায় ক্ষতি হয়। সুতরাং এত টাকা ক্ষতি হবে। উত্তর ক্ষতি এত পার্সেন্ট। ক্ষতি এত পার্সেন্ট তো হয়ে গেল। এবার আমাদের গতে যাব, দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তো শিক্ষার্থী কিন্তু আমরা তো জানি যে আমাদের ক্রয় মূল্য ৬৫০০ টাকা, অসুবিধা নেই, ক্রয় মূল্য যদি পাওয়া যায় তাহলে এটার কোনো সমস্যা না। গ আমরা এখন লিখবো যেটা, সেটা এরকম 10% লাভে ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১১০ টাকা, সুতরাং ক্রয় মূল্য ১ টাকা হলে ১১০ ডিভাইড বাই ১০০, সুতরাং ক্রয় মূল্য কত টাকা? আমাদের ক্রয় মূল্য হলো ৬৫০০ টাকা।
তো আমরা হিসাব করলে যেটা আসে সেটাই। এই টাকাটা 110 গুণন 65, 10 গুণন 65, 7150 টাকা। উত্তর কত? 50 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পর্ব 5 শেষ হয়ে গেল। আমরা সৃজনশীল 9টি অঙ্ক করে ফেললাম। তো আপনারা এই অঙ্কগুলো ভালো করে শেখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, হৃদয়ে ধারণ করবেন। আর আমাদের এই ভিডিওটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করবেন এবং যত বেশি পারবেন শেয়ার করে দেবেন। দিন যাচ্ছে, আমাদের আতঙ্ক বাড়ছে, করোনা ভাইরাসের ভয় বাড়ছে। আমরা আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করব যে আপনারা যতটা সম্ভব এটা ছড়িয়ে দিবেন সারা দেশে। সেই প্রত্যাশা নিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।